বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করে ভোট প্রচার করলেন মিঠুন চক্রবর্তী। আজ বীরভূমের নলহাটি শহরে রোড শো করলেন তিনি। এদিনের রোড শোতে অংশগ্রহণ করেন বিজেপির প্রার্থী সহ জেলার বিভিন্ন নেতা কর্মী সমর্থকেরা। আজ বেলা 12টা নাগাদ হেলিকপ্টারে করে নলহাটিতে নামেন মিঠুন চক্রবর্তী। তারপর অন্যতম সতীপীঠ নলাটেশ্বরী মন্দিরে প্রণাম করেন। এরপর ব্লক অফিস সংলগ্ন মাঠ থেকে গাড়িতে চেপে রোড শো করেন তিনি। কতগুলো আর বাংলা আসতে আপনার দেরি হলো, অনেকে ঘুরে গেছেন আজকে। আসতে দেরি হওয়ার কারণ হলো কি, এত ক্রাউড। আমার আসতে দেরি হয়নি, আমি ল্যান্ড ঠিক সময় করেছি, কিন্তু তারপরে যে এয়ারপোর্টের মধ্যখানে যে এত লোক এসে যাবে, তো পাইলট অলমোস্ট নার্ভাস হয়ে ছিল বলে দাদা আমি ঘুরে যাচ্ছি, পারবো না সামলাতে। তখন আমার বাধ্য হয়ে আমার গাড়িতে সোজা হোটেলে আসতে হলো, কেননা ওইখানে আর সামলানো যাচ্ছে। আমি লেটে আসিনি, টাইমে এসেছি, কিন্তু গাড়িটা দেরিতে শুরু করেছি। এদের পুলিশ আগে কি বলে, এরা তো সব বলে, আমি জানি না কি সত্যি, কেউ কোঅপারেট করছে না। তাহলে আমাকে আপনারা নিজেদের লোক দিয়ে, বিজেপি ক্যাডার দিয়ে এটাকে আগে সংযত করুন, তবে আমাকে ডাকুন, আমি আসবো। তারপর আপনারা হাঁপিয়ে গেছেন, আমরা বলে বলে হাঁপিয়ে গেছি। আমি এক লাইনে সব বলে দিয়েছি, পাচ্ছিল না, যার ফলে সব শেষ করে গেলেন না। বললাম তো, তারপরে নমস্কার করলাম, তারপর মন্দির ভেঙে দেবো। ওই যে ক্রাউড, ও ক্রাউড কারোর কথা শুনছে না তো। ওরা মজুমদার পায়ে হাত দেবেই, এদের গায়ে হাত দেবেই। তো সেখানে একটা মন্দির, একটা পূর্ণ জায়গা, ওখানে যদি এইসব করে বা কেউ জুতো পরে চলে গেল, এগুলো তো আমি তো আমার আটকাতে পারবো না, তখন আরো নাম খারাপ হবে। সেই জন্য মন্দিরের বাইরে থেকে প্রণাম করলাম, আমার ক্ষমা করো, আমার আশীর্বাদ করে বলছি। জমি দখলের ঘটনায় 2 থেকে 3 জন মন্ত্রী জড়িত আছে, এমনটাই দাবি করেছে। কে দাবি করেছেন? ইডি দাবি করেছেন তো নিজেই, নিশ্চয়ই ইডির কাছে কিছু তথ্য আছে, তারা দাবি করছেন। কারণ এটা ফালতু দাবি করতে পারেন না, ওটা একটা সংস্থা। আর যদি কোনো মন্ত্রী জড়িয়ে থাকে, কালকে পর্যন্ত জানা যাবে, জানা যাওয়ার পর তারপরে আমরা অ্যাকশন নেব। এগুলো আমি জানি না। তার মানে ইডি যখন দাবি করেছে, তার মানে ডেফিনেটলি ওদের কাছে কিছু আছে। উইল ওয়েট ফর ইট। কিন্তু ইডি যদি বলে থাকে, ইডি মাস্ট কাম আউট উইথ ফুল থিংস। কিন্তু কি হচ্ছে কি, ইডি অর্ধেক কথা বলছে, তারপরে ওদেরকে বিজেপি করাচ্ছে। বিজেপি করতে হবে, বিজেপি ইজ নট দ্য হেড অফ দ্য ইডি। ইডি একটা নিজস্ব সংস্থা, সিবিআই একটা নিজস্ব সংস্থা। সেখানে কে কি, বিজেপি বলুন, কোনো পার্টি বলুন, কারোর কোনো ক্ষমতা চলে না। আপনার রোড শো চলাকালীন আপনার ট্রাকে চিরকুটে করে একটা অভিযোগ দেওয়া হলো 2017 গ্রুপ ডি পদে চাকরি জন্য আবেদন করেও ইন্টারভিউ পাস করে চাকরি পায়নি, বিজেপি করায় হাজতে যেতে হয়েছে। নাম পরিচয় দিয়ে, ফোন নাম্বার দিয়ে আপনার ট্রাকে আজকে চিরকুট এসেছে। ওকে, আমি চিরকুটটা দেখি, যেটা আমি পরে আপনাদের জানাবো, মিটিং হবে। হ্যাঁ, দেখুন, আপনারাই দেখুন না, আপনারাই দেখুন কোথায় কি, মানে এসব ভাওতা চলছে। মানে ভোটের আগে আমি এই করে দেবো, আমরা এলে পরে 11 লক্ষ ঘর, 14 লক্ষ চাকরি। এত দেরি কেন? 11 বছর ধরে আপনারা রাজত্ব করছেন, অর্ধেক প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর পড়ে রয়েছে, নতুন ঘর করছে আছে 20,000 30,000 দিয়ে তো ঘরগুলো তৈরি হয়ে যাবে। লাখ লাখ ঘর তো, কিন্তু করবেন না, এটা প্রধানমন্ত্রীর নাম হয়ে যাবে। সেই জন্য ওটাও হবে না, খালি প্রতিশ্রুতি, আর কি বলে ভোটের প্রতিশ্রুতি। যেই ভোট শেষ, আর যদি ওনারা ভোটে আবার দিতে আসেন, বা হয়ে গেল খেলা। আরো 5 বছর চলুন লকডাউন। লোকসভা নির্বাচনের আগে ফের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বোমা বিস্ফোরণ। মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে ফের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কি বলবেন? এই বারবার বোমা বিস্ফোরণের ঘটনা হয়েছে নগরের পর, এবার বেলডাঙ্গা। যখন কে করছে সেটাকে দেখুন, কেন সব তো বিজেপি করে, সব কিছু বিজেপি করে। কেন বিজেপি আগে বলে যায় রামনবমীতে ছুটি দিচ্ছি, দাঙ্গা যেন না হয়, তারপরে বোম বন্দুক সব পাওয়া যাচ্ছে। তারপর ওগুলো সব হিন্ট, দাঙ্গার জন্য তৈরি থাকো, হিন্ট। এই জন্য আমি আমার ক্যাডারদের বারবার বলছি, তৃণমূলের অফিস বা তৃণমূলের কোনো ফাংশন ওখান থেকে 2 কিলোমিটার দূরে থাকবে। ম্যাডামের গাড়ি বা হেলিকপ্টার বা কিছু
30 কিলোমিটার দূরে থাকবে, কেননা কোনো না কোনো বাহানা খুঁজছেন উনি, বাহানা খুঁজেই ব্যাস। আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই, আমি কালকেও বলছি আজকেও বলছি, মাথায় লেগেছিল এই রে দেখ, সবাই পরে জানাবো পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে লেগে গেছে, তো বিজেপির কেউ ঢুকে মেরে দিয়েছে, তারপরে হেলিকপ্টারে লেগেছে, আমি এই রে গেল, বলে এই যে পাইলটটা এটা বিজেপির পাইলট, এখন হয়নি বুঝে গেছি, এখন না হলেই ভালো। বলুন। বীরভূম জেলার বিজেপি প্রার্থীকে কেন্দ্র করে একটা সন্ধিহান রয়েছে, তার কারণ প্রথম প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারপর আবার দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। মানুষ এখন অব্দি সঠিকভাবে বুঝতেই পারছে না আদতে বিজেপি প্রার্থী। মানুষকে কিচ্ছু বুঝতে হবে না, মানুষের খালি বুঝবেন বিজেপি, বিজেপির পদ্মফুল বুঝবেন, তাতে ভোট করবেন। কে ভোট পেলো কে না প্রার্থী হলো আমাদের দেখার, আমাদের একটাই মুখ, নরেন্দ্র মোদীজি, আমাদের স্যার নরেন্দ্রজি মোদীজি, ওটাই আমার নাম ফেস, বাকি কোনো সব আমরা বসিয়েছি। পদ্ম ফুল ওটা ইম্পর্টেন্ট, ছোট ছোট ফুল নয়, বড় ফুল পদ্ম। আগামী নির্বাচনে যে নির্বাচন আসতে চলেছে, বীরভূম জেলায় কি বিজেপি আদৌ দাঁড় করাতে পারবে কি মনে করেন? বীরভূমে কি বিজেপি দাঁড় করাতে পারবে? কারণ পরপর তৃণমূলই এইগুলো আমি বলতে পারবো না, কেন বারবার তৃণমূল জিতেছে, কিভাবে জিতেছে সেটা আপনারাই জানেন। এর আগে যিনি ছিলেন উনি তো ওপেনলি বলতেন কিভাবে ভোট করতে হবে, এইসব বলে আমাকে প্রশ্ন করতে লাভ নেই। আমি বলবো তো এইবার চান্স আছে ডেফিনেটলি, রামলালা আমি চমৎকার দিখাएगा। শিলিগুড়ি প্রার্থী চেঞ্জ হওয়ার পর অনেক বিজেপি কর্মী নিরাশ হয়ে গেছে। কি বলছেন? প্রার্থী চেঞ্জ হওয়ার পর বিজেপি কেন নিরাশ হয়েছেন কেন? এটা আপনি বলছেন। কে বিজেপি যে প্রার্থী উনি কি ওনার ওই যে ছিলেন তার হয়ে কাজ করছিলেন না বিজেপির হয়ে কাজ করছিলেন? বলুন সেটা আগে। কর্মীরাই জানেন। তাহলে কেন বলছেন যে তারা নিরাশ হয়েছেন? তারা তো বিজেপির জন্য কাজ করছে, কোনো প্রার্থীর জন্য নয়। আমরা প্রার্থী কেন্দ্রিক পার্টি নই, আমরা পার্টি কেন্দ্রিক। আমাদের পার্টি যা বলবে সেটা লাস্ট, তারপরে ক্যান্ডিডেট। আমাদের প্রথমে দেশ, প্রথমে আমরা দেশ, তারপরে পার্টি, তারপরে প্রার্থী। ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে শিলিগুড়িতে, ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে শিলিগুড়িতে, সেখানে বিজেপি বুথ কর্মীকে মারধর করা হচ্ছে। এই যে ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে, এটা কিভাবে ঠেকানো যাবে? অনলি থিং যে আমাদের রিসোর্সেস বাড়াতে হবে, আর আমাদের